তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। সো আজকে আমি তোমাদের সামনে তিনটে এডিটিং নিয়ে চলে এসেছি একটা ভিডিওর মধ্যেই। সো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। দেখো, নর্মাল যে ছবিগুলো হয় সেই ছবিগুলোকে যদি একটু এডিটিং করা যায় তাহলে কিন্তু ছবিগুলো মাত্রা অন্যরকম পায়। সো আজকে যে প্রথম যে ছবিটা দেখাবো সেটা হচ্ছে একটা পাতি ব্যাকগ্রাউন্ড, যেটা আমি জাস্ট আনস্প্ল্যাশ থেকে ডাউনলোড করেছি। সো সেই ডাউনলোড করে সেই ছবিটাকে কীরকমভাবে স্টিকম্যান ডুডল অ্যাড করে নতুন মাত্রা দিয়েছি সেটাই দেখাবো। সেকেন্ড দেখাবো যে একটা পাতি ডিমের ছবি তোলার পর সেই ডিমের ছবিটাকে কীরকমভাবে আমি ফেস অ্যাড করেছি, বা পাতি আর একটা যে নর্মাল চায়ের কাপ এর মধ্যে চারদিকে চারটে বিস্কুট রেখে ছবিটা তোলার পর সেখানে কীরকমভাবে আমি কলকাতা বলো বা কীরকমভাবে ফেস মাস্ক অ্যাড করেছি সেগুলো তোমাদেরকে দেখাবো। আচ্ছা, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর সমস্ত ছবি লিঙ্ক ডিসক্রিপশানে আছে, কোনো তোমাদের খাটতে হবে না, কোনো খুঁজতে হবে না, কোনো কিছু করতে হবে না। আমার ব্লগে সমস্ত কিছু পেয়ে যাবে, THISISDIBYA.blogspot.com। আর কোনো প্রবলেম হলে আমার ইনস্টা আইডি তোমরা জানো, THISISDIBYA, চলে যাও। চলো ভিডিওতে যাওয়া যাক, অনেক সময় হয়ে গেল। তা প্রথমেই আমি যে জিনিসটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে গিয়ে ডিমের ওপর কীরকমভাবে ফেস মাস্ক বা ফেস অ্যাড করতে হবে। তো তার জন্য এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ সেই ছবিটা আমি আমার বাড়ি বারান্দা দিয়ে তুলেছিলাম, আর একটু শাটার স্পিডটা বাড়ানো ছিল বলে একটু ডার্কিশ এসে, সো একটু আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি নিজের মতন করে। সো আফটার অ্যাডজাস্টমেন্ট তারপর আমি সেটাতে ফেস অ্যাড করব। সো দেখতেই পাচ্ছ কিছু কিছু স্যাচুয়েশন বাড়ানো কমানো কন্ট্রাস্টের ওপর খেলা যাচ্ছে, আর কিচ্ছু না। সো হয়ে গেছে, এবার সেভ করে নিয়েছি। এবার সোজা চলে আছে অ্যাড ইমেজে। সো অ্যাড ইমেজ হওয়ার পর আমি কী করবো, আমার আলাদা ফোল্ডার তৈরি করা ছিল। সো এই আলাদা ফোল্ডারে আমি নিয়ে নেব এই যে ছবিটা দেখতে পাচ্ছ। এই ছবিটার লিঙ্ক তুমি ডিসক্রিপশানে আমার ব্লগে পেয়ে যাবে, কোনো চিন্তা করার কিচ্ছু নেই। সো আমার এই যে একটা হাসির ইমোজি যেটা রয়েছে সেটা আমার খুব ভালো লাগে। এই ইমোজিটা আমি সঙ্গে সঙ্গে কাট আউট করে নিলাম আলাদা করে। সো কাট আউট করে নেওয়ার পর একটু বড় করে নিজের মতন করে অ্যাডজাস্টমেন্ট করে আমি বসিয়ে দিলাম ওখানে। সো হয়ে গেল। এবং তারপর কী করবো, মাল্টিপ্লাই। সো মাল্টিপ্লাই যেই হয়ে গেল, সো তখনই দেখতে পাচ্ছ কি সুন্দর এসছে ব্যাপারটা। আমার তো খুব কিউট লেগেছে এটা। তোমরাও একটু কমেন্ট করে আমাকে জানাও যে কেমন লাগলো, আর ওই ছবিগুলোর মধ্যে তোমার কোনটা বেস্ট লাগছে বা তোমার কোন ইমোজিটা বেস্ট লাগছে সেটাও তোমরা জানাতে পারো কমেন্টের মাধ্যমে। আরেকটা কথা, আমি আরেকটা ছবি এডিট করেছিলাম, যে ছবিটা আমার তোলা না, আনস্প্ল্যাশ থেকে নেওয়া, আগেই বলে দিই, সেটা হচ্ছে এই ছবিটা। সো এটাও তোমরা জানতে পারো তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে। এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম পাতি নর্মাল একটা ছবি, জাস্ট ক্যাজুয়ালি আমি তুলেছিলাম জাস্ট এডিটিংগুলোর পারপাসে। সো এই ছবিগুলো আমি আমার ইনস্টাগ্রাম আইডিতে পোস্ট করেছি, THISISDIBYA। তো তোমরা যারা আমার ইনস্টাগ্রাম ফলো করো তারা অবশ্যই হয়তো চেক করেছো, এবং যারা করো না তাদের বলে দিই, THISISDIBYA হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি। তোমরা এখানে গিয়ে অনেকগুলো ছবি আমি পোস্ট করেছিলাম, সেগুলো তোমরা দেখতে পারো এবং সেই রকম এডিটও করতে পারো, ঠিক আছে? তো আমি ক্রপ করে নিয়েছি, দিয়ে আমি সোজা চলে যাচ্ছি আমার ইউটিউব ফোল্ডারে একটা ছবি আমি নিয়ে নিয়েছি। সেই যে ছবিটা ক্রপ করে নিলাম একটুখানি নিচের পার্টটা, তারপর সোজা অ্যাডজাস্ট করে আমি বসিয়ে দেবো ওই গোল মতো জায়গাটার ওপর। দেখতে হবে যেন ওই জায়গা থেকে না বেরোচ্ছে, যদি বেরিয়ে যায় ছবিটা কিন্তু ভালো লাগবে না এবং জিনিসটার অরিজিনালিটি নষ্ট হয়ে যাবে। এরপর ব্লেন্ড অপশানে গিয়ে ডার্কেন করলাম, আর কিচ্ছু না। কিন্তু এখানে না একটা জিনিস দেখতে পাচ্ছ, যদি কলকাতার লেখাটা ওইখানে থাকে দেন এই ছবিটার অরিজিনালিটি সত্যি নষ্ট হয়ে যায়, মনে হয় যেন আর্টিফিশিয়াল। সো ওটা মুছে দিলাম, ঠিক আছে? আর তাছাড়াও এই ছবিটাতে আরেকটু খুঁত রয়েছে, তো ওই খুঁতগুলোকে পূর্ণ করতে হবে। তার জন্য কী করতে হবে, এই অ্যাডজাস্টমেন্ট করতে গেলে কিছু করতে হবে না, এটাকে যাতে একটু ব্ল্যাকিশ আনতে হবে। সো ব্ল্যাকিশ আনার জন্য কী করবো, একটু কন্ট্রাস্ট বাড়াবো, একটু ক্লারিটি বাড়াবো, আর একটুখানি শুধু স্যাচুরেশন, ব্যাস, তাহলেই দেখবে জিনিসটা একটা অন্য মাত্রা পেয়ে গেছে। সো দেখো, একটা পাতি ছবি কীরকমভাবে অন্য লেভেলে চেঞ্জ হয়ে গেল, দেখতেও ভালো লাগছে। এবং সেই ছবিটা এমনি হলে পোস্ট করা যেত না, কিন্তু এই ছবিটা কিন্তু পোস্ট করা যাচ্ছে। আরও দুটো ছবি আমি এডিট করেছি, আরও 2-3টে এডিট করেছি, বাট এখানে আমি দুটো দেখাচ্ছি কীরকম। ব্লেন্ড অপশান শুধু আলাদা। সো আমি তোমাদের শুধু ব্লেন্ড অপশানগুলো বলে দিচ্ছি। এইখানে আমি ইনস্টাগ্রামটা ইউজ করেছি, সো এটা ওভারলে করা, এই ব্ল্যাক ইনস্টাগ্রামের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর এটাতে আমি আগেরটার মতনই মাল্টিপ্লাই করেছি। সো এবার একটা নতুন এডিটিং আবার। তা এখন যে আমি তোমাদের এডিটিংটা দেখাবো সেটা কিন্তু খুব ট্রেন্ডিং চলছে, সো ভালো করে দেখে নাও। আর স্টিকম্যান ডুডল পেইন্টিং বলে সার্চ করলে এই ছবিগুলো তোমরা পেয়ে যাবে, অনেক রকম জিনিস তোমরা পাবে। আর কিচ্ছু না, এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এই ছবিটাকে প্রথমে ফটোশপে নিলাম, অ্যাডোবি ফটোশপ, সেটা থেকে ইনভার্ট করলাম। ইনভার্ট করার সাথে এটা ব্ল্যাকিশ একটা চলে আসলো, এবং যে ছবিটা আঁকা ছিল ব্ল্যাকে সেটা কিন্তু কী হলো, হোয়াইট হয়ে গেল। এবার আমাকে সেটা হেল্প করবে কোথায়, পিক্সার্টে যখন আমি ব্লেন্ড করব। এবার পিক্সার্ট থেকে আমি একটা
ব্যাকগ্রাউন্ড চুজ করেছিলাম, ঠিক আছে? সেই ব্যাকগ্রাউন্ডের লিঙ্কটাও আমি নিচে আমার ব্লগ স্পটে দিয়ে দেবো, কোনো চিন্তার কিচ্ছু নেই। তোমরা ভালো করে আগে ভিডিওটা দেখো এবং ভিডিওটা দেখে শেখার চেষ্টা করো, ঠিক আছে? সো ওই ব্যাকগ্রাউন্ডটা আমি ইউটিউব লেখা ফোল্ডারে আবার দেওয়া আছে আমার। সো ইউটিউব লেখা ফোল্ডারে আমি সোজা চলে গেলাম, দিয়ে ওই ব্যাকগ্রাউন্ডটা চুজ করে নিলাম। দেখতেই পাচ্ছ এটা পাতি ব্যাকগ্রাউন্ড, আর কিচ্ছু না, একটু ব্লার আছে। এরপর ওই স্টিকম্যান ডুডল পেন্টিং যেটা ইনভার্ট করেছিলাম সেটা নিলাম, নিয়ে পজিশন করলাম ব্যাপারটাকে। এবার পজিশন করার পর কী করতে হবে তোমরা জানো, ব্লেন্ড করার সাথে সাথে জিনিসটা কিন্তু অন্যরকম চলে আসলো। স্ক্রিন ব্লেন্ড অপশানে গিয়ে স্ক্রিন করলাম, স্ক্রিন বা লাইটেন তোমার যেটা পছন্দ হয়। আমি এখানে স্ক্রিন করেছি, স্ক্রিনে আমার এসে গেছে। তোমার ছবি অনুযায়ী তোমাকে এরকম করতে হবে, ঠিক আছে? এছাড়াও আরও একটা তোমাদের দেখায় যাতে পুরো একটা সিরিজের মতো লাগে এবং তোমাদের শিখতেও অনেকটা সুবিধা হবে। এটা আসলে কিছুই না, এই সিরিজটাকে আমি এইভাবে ইউটিলাইজ করতে পারবো বা এইভাবে দেখাতে পারা যায় যে করোনা থেকে বাঁচার একটা উপায়। 1.5 মিটার দূরে থাকলে করোনা থেকে বাঁচা যেতে পারে। তুমি যদি মাস্ক না পরো আর মাস্ক ইউজ ঠিকঠাকভাবে না করো তাহলে কিন্তু করোনা আসার সম্ভাবনা আসছে। সো এখানে দেখানো হয়েছে যে মাস্কটাকে যদি না পড়েছে বা কেউ যদি তোমার দিকে তাকে হেঁচেছে তাহলে এইরকম ব্যাপারটা সৃষ্টি হতে পারে। এই লাস্টে আমি এই 3টে ছবি দিয়ে দিচ্ছি, তোমরা দেখো। আর তোমরা আমায় জানাও যে কোন ছবিটা তোমাদের বেশি ভালো লাগলো বা কোন এডিটটা বেশি ভালো লাগলো। আর এই এডিটগুলো তোমরা ট্রাই করে আমাকে ইনস্টাগ্রামে দিস ইজ দিব্যতে ট্যাগ করতে ভুলো না। চলো আজকের মতো এখানেই বাই।